আল্লাহ রব্বুল আলামিন তিনটি ইয়াকিন তিনভাবে সভ্যতার মধ্যে বিস্তার করেন। কত বছরে বলছি? 100 বছর। এই সভ্যতাগুলো তিনটা ভাগে ভাগ হয়। সভ্যতা তো একটা বিশাল শব্দ, কিন্তু মানব চিন্তাকে আল্লাহ রব্বুল আলামিন তিনটা ভাগে ভাগ করেন। এটাকে আরবিতে যদি বলি তাহলে হবে ইয়াকিন। বলেন তো কি বলছি? ইয়াকিন। এই ইয়াকিনগুলো হচ্ছে এরকম, একটা হচ্ছে হাক্কুল ইয়াকিন, আর একটা হচ্ছে ইলমুল ইয়াকিন, আর একটা হচ্ছে আইনুল ইয়াকিন। সুবহানাল্লাহ। আমার যতটুকু ধারণা, বর্তমান জেনজি বলতে আমরা যাদেরকে বোঝাচ্ছি এরা হচ্ছে আইনুল ইয়াকিনের মধ্যে রয়েছে। এরপরে আলফা জেনারেশন আসবে, পরে আবার হয়তো নতুন আরেকটি প্যাটার্ন তৈরি হবে। জেনজির প্যাটার্নটাই হচ্ছে তারা আইনুল ইয়াকিন। আসুন আমরা তিনটা ইয়াকিনকে প্রথমে বুঝি। হাক্কুল ইয়াকিন, এটা হচ্ছে মানুষের কিচ্ছু না দেখে না বুঝে অন্তঃকরণে বিশ্বাস করে নেওয়া, কোনো জিজ্ঞাসা নাই, বলা হয়েছে বিশ্বাস করে নিলাম, এইটাকে বলে হাক্কুল ইয়াকিন। হাক্কুল ইয়াকিন যদি বলি তাহলে ধরুন 2025 সাল, 100 বছর পেছন যদি হয় তাহলে 1925 সাল, ঠিক না? 1925 সাল থেকে আপনি ধরেন প্রথম 30 বছর, এই 30 বছর যদি আপনি ধরেন তাহলে আজ থেকে নিয়ে 70 বছর আগে, খেয়াল করেন নাই মনে হয়? অর্থাৎ আজ থেকে নিয়ে আজকে যাদের 71 বছর বা 72, 73, 75 বছর বয়স, 80 বছর, 85, 90 বছর বয়স, তাদের কথা বলছি। তারা আমাদের মতো এত পড়ালেখা জানতো না, আমাদের দাদার বয়সী যারা, কিন্তু তারা বিশ্বাস করতেন আল্লাহ আছে। কথাটা বুঝতে পেরেছেন? পরকাল আছে, পর্দা করতে হবে, হালাল খেতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, মাদক নেওয়া যাবে না। তারা কি এইগুলো কোরআন হাদিস পড়ে বেশি আমল করতেন, নাকি হুজুরদের জবান থেকে শুনতেন আর মেনে নিতেন? বিষয়টা এইরকম নয় কি? বাস তাই এইটা ছিল কি ইয়াকিন বলেন তো দেখি? হাক্কুল ইয়াকিন। তাহলে আজ থেকে 70 বছরের পর থেকে চলে আসেন 40 বছর, 70 থেকে 40 মাঝখানে কয় বছর গেল? 30 বছরের এই প্যাটার্নে যারা আছে তারা স্বাভাবিকভাবে এমন প্যাটার্নে রয়েছেন যে তারা জ্ঞান দিয়ে বুঝতে চান। অ্যাটলিস্ট আমরা এই যে স্টেজে যারা আছি, আমরা এখানে 70-এর ঊর্ধ্বের কেউ মনে হয় বয়সী নাই। আমরা কলেজে পড়ুক, স্কুলে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, যাদের বয়স হলো 70 থেকে 40-এর মধ্যে, 70 থেকে 40-এর মধ্যে, বুঝতে পেরেছেন মনে হয়? 40, 45, 50, 60, 70 এর মধ্যে ধরেন যাদের বয়স, এরা হচ্ছে জ্ঞান দিয়ে আল্লাহ আছেন মানি, কিন্তু আমরা বিজ্ঞানে, চিন্তায়, দর্শনে, সাহিত্যে, সংস্কৃতিতে আমরা বিশ্বাস করতে চাই হ্যাঁ আল্লাহ আছেন। কিভাবে আছেন? ওই পাতার মধ্যে ক্লোরোফিল কে দিয়েছেন? ইখলাসের মধ্যে, সূরা ইখলাসের মধ্যে ক্রোমোজোমের কথা আছে, সেটা কিভাবে হলো? হ্যাঁ, 23 দ্বিগুণে 46টা ক্রোমোজোম, এবং এখানে 46টা অক্ষর আছে। উপরে আছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, ওয়াটা সরাইয়া দিলে এই পর্যন্ত 23টা অক্ষর। ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এখানে আছে 23টা অক্ষর। 23 আর 23 যোগ করলে 46 হয়। প্রত্যেক মানুষের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই ওয়াটা আসার কারণে বেজর হয়েছে, আর যদি আল্লাহর ওয়াটা সরাইয়া দেন তাহলে পুরো 47টা অক্ষর হয়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসকে নাজিল করেছেন একাত্মবাদের সূরা হিসাবে, এক আল্লাহর। অতএব এখানে এক সরাইয়া দিলে জোড়ায় জোড়ায় হয়, আর এক দিয়ে দিলে বেজর অক্ষর হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াশফি ওয়াল উইত্রে, জোরের কসম আবার বেজরেরও কসম। আল্লাহ তাআলা সব বানাইলেন জোড়ায় জোড়ায়। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। জোড়ায় জোড়ায় প্রাণী, পাখি,
পোকা মাকড়, এমনকি উদ্ভিদ পর্যন্ত, মাছ পাতা যা তোমরা দেখো সব আমি জোড়ায় জোড়ায় বানাইছি, জোড়ায় জোড়ায় তৈরি করেছি, কিন্তু আমি আল্লাহ নিজে বেজোর। সুবহানাল্লাহ বলেন। তাই ওয়াটা সরাইয়া দিলে জোড়া হয়ে যায়, ওয়াটা দিলে মাঝখানে ওয়ালাম ইউলাতে, এই ওয়াটা যখন দেয়া হয় তখন সেটা বেজোর হয়। তারপর আবার গবেষণা করা হলো, এর মধ্যে 23 জোড়ার মধ্যে এর মধ্যে 22 জোড়া পুরোটাই এক্স, অর্থাৎ নারীরও এক্স পুরুষেরও এক্স, আর নারীর পুরোটাই 23 জোড়া এক্স, কিন্তু এক জোড়ার একটা পার্ট শুধুমাত্র ওয়াই আছে পুরুষের মধ্যে। সহবাসের সময়, স্বামী স্ত্রী মিলন হওয়ার সময় যখন এখান থেকে ওয়াই স্পার্মটা যায়, তখন স্ত্রীর ওভারির ভিতর যখন এই ওয়াই স্পার্মটা পুশ হয়ে যায়, তখন ছেলে সন্তান গর্ভধারণ করে নারী। আর যখন পুরুষ এখান থেকে এক্স দেয়, তখন মেয়ে সন্তান কনসেপ্ট করে। তাহলে বোঝা যাচ্ছে ওয়াইয়ের জন্য আল্লাহ এতগুলো রাখে নাই ছেলে হওয়ার জন্য। 22.5 হলো নারীর হবে এই ক্রোমোজোমের মধ্যে, কিন্তু এই ক্রোমোজোমগুলো বিভিন্ন কাজের জন্য ব্যবহার হয়। তার মধ্যে একটা হচ্ছে ক্রোমোজোম অনলি সেক্সুয়াল ক্রোমোজোম, তার মধ্যে কেবলমাত্র ওয়াই আছে একটার মধ্যে। সেখান থেকে ওয়াই বের হলে এক্স ওয়াই যখন জয়গোট হয়, তখন সেই জায়গাটায় কন্যা সন্তান মানে পুত্র সন্তান জন্ম হয়। এক্স এবং এক্স যখন হয় তখন কন্যা সন্তান জন্ম হয়। বিজ্ঞানীরা গবেষণা করেছে এমনি করে করে, বিজ্ঞানীরা গবেষণা করেছে যেটা আমাদের এই সময় হয়ে গেছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রের মধ্যে পানি মানে পানিগুলোকে যখন আগুন ধরিয়ে দেয়া হবে পানির মধ্যে, বিজ্ঞানীরা বলল আল্লাহর কথা ঠিক নেই, কোরআনের মধ্যে ভুল আছে, আগুন লাগলে পানি দিয়ে নিভায়। তাহলে আল্লাহ বলছেন যখন সমুদ্রের মধ্যে আগুন দেওয়া হবে, আল্লাহর মাথা ঠিক নেই। নাউজুবিল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, যখন সমস্ত সমুদ্রগুলো কি দাউ দাউ করা আগুনে পরিণত করা হয়ে যাবে। বিজ্ঞানীরা একজনে বলে ঠিক নাই, আর একজনে বলে আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, যেহেতু প্রথমে বলা হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। আর একটু গবেষণা করে দেখো, এইটা হলো ইলমুল ইয়াকিন। এটা কিসের ইয়াকিন? আমার দাদার বাবাই যারা ছিলেন হাক্কুল ইয়াকিনের সদস্য, তারা কখনো এই অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, ক্রোমোজোম, এরপরে জয়গোট, স্পার্ম, ওভাম, এইগুলো তাদের সামনে বললে কিছুই বুঝতো না। কিন্তু বিগত 40 বছরে এইটা সুন্দর করে বোঝানো হচ্ছে। 40 থেকে 70 বছর যাদের বয়স, তারা এই শিক্ষাটা পাইছে, ঠিক কিনা বলেন? এটা ছিল কি ইয়াকিন? ইলমুল ইয়াকিন, মানে গবেষণার ইয়াকিন। গবেষণা করার পরে গভীর বিশ্বাস তৈরি হয়। ইয়াকিন অর্থ কি? গভীর বিশ্বাস। এইটা যখন দেখা গেল, বিজ্ঞানীরা দেখলো যে আল্লাহর কথা ঠিকই আছে, পানি তো পানিই না, পানি হচ্ছে দুইটা আগুনকে একটি আনুপাতিক হারে যখন তাকে রূপদান করা হয়েছে, তখন এটা পানিতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যেমন দেখুন, এই যে পানি, এই পানির মধ্যে রয়েছে হাইড্রোজেন এবং অক্সিজেন। হাইড্রোজেন এবং অক্সিজেন সাংকেতিক হচ্ছে, বিজ্ঞানী সংকেত হচ্ছে H2O। হাইড্রোজেন হলো দুইটা, অক্সিজেন হইল একটা। এই দুইটা উপাদান আনুপাতিক হারে যখন মিলে যায় তখন পানি হয়। তাহলে হাইড্রোজেন শব্দের বৈজ্ঞানিক, হাইড্রোজেন শব্দের অর্থ হলো আগুন। হাইড্রোজেন বোমা মানে কি বোমা? আগুন বোমা। বলেন ওই বোমাটা ক্রাস্ট হলে কি হয়? সেখানে কি হয় বলেন? আগুন লেগে যায়। হাইড্রোজেন মানে হচ্ছে আগুন, ইংলিশে বলে ফায়ার, আর বৈজ্ঞানিক নাম হচ্ছে কি? হাইড্রোজেন। আর এখানে আছে অক্সিজেন। হাইড্রোজেন মানে পুরো আগুন, আর অক্সিজেন মানে হচ্ছে সে আগুন জ্বালাতে সাহায্য করে। আপনারা দেখবেন কোথাও বাতাস নাই, কিন্তু আপনি এক জায়গায় আগুন জ্বালাই দেন, দেখবেন আস্তে আস্তে করে সেখানে বাতাস জড়ো হয়, ঠিক না? দেখেন না, কালকে আগামীকাল কিছু কুড়ো ধরাই দিয়ে, খড়কুটো ধরাই দেন, দেখবেন আস্তে আস্তে বাতাস আসা শুরু হয়ে গেছে। মহিলারা আগের জিনিস ধান উড়াইতো না, ওই যে চিটাগুলো আলাদা করার জন্য, বাতাস যদি না থাকে দেখবেন পিছনে কিছু ধরাইয়া দেয়, মানে কি চিটা, এগুলো চিটা বলে না নাকি? সুয়া। হ্যাঁ, সুয়া ধরাইয়ে দেয়। চুয়া জাল আগুন লাগাইয়ে দিলে বা খড়কুটা লাগাই দেখেন বাতাস শুরু হয়ে গেছে। কোথাও বাতাস নেই, কিন্তু এখানে
ঠিকই যখন তারা ধান এভাবে ইয়েতে করে কি বলে কুলায় করে যখন উড়ায়, তখন দেখবেন ঠিকই পিছনে চিটাগুলো চলে যাচ্ছে, কি যেন বললেন, চুয়াগুলো চলে যাচ্ছে। বাতাস আসে কোত্থেকে? আগুন লাগলে কোথাও দেখবেন সেখানে বাতাস, প্রচুর বাতাস শুরু হয়ে যায়। কোনো বাড়িতে আগুন লাগলে, ঘরে আগুন লাগলে, এর মানে এখানের অক্সিজেন শূন্য হয়। অক্সিজেন এসে এখানে কি করে? আগুন জ্বালাতে আরো সাহায্য করে। অক্সিজেন না হলে আগুন জ্বলে না। আপনি একটা মোমবাতি জ্বালাইয়া গ্লাস দিয়ে ঢেকে রাখেন, দেখবেন মোমবাতিটা নিভে গেছে। তার কারণ কি? কারণ হচ্ছে এটার ভিতরে অক্সিজেন ঢুকতে পারে না, অক্সিজেন ছাড়া আগুন জ্বলতে পারে না। তাহলে আপনি দেখেন অক্সিজেনের কাজ হচ্ছে আগুন জ্বালাতে সাহায্য করা, আর হাইড্রোজেন নিজেই আগুন। তাহলে পানির মধ্যে কি কোনো পানি আছে না? পুরাই আগুন। আগুন একটা হলো আগুন, আর একটা আগুন জ্বালাতে সাহায্য করে। কিন্তু আল্লাহর কি কুদরত! একটা হলো দুইটা হাইড্রোজেন, একটা অক্সিজেন, এই আনুপাতিক হারে যখন মেশানো হলো তখন সে পানিতে পরিণত হয়ে গেল, তখন সে আগুনকে নিভিয়ে দেয়। কালকে সুবহানাল্লাহ কইেন, মরা মানুষের সামনে ওয়াজ করতেছি আমি, জোরে বলেন আল্লাহু আকবার। সে আগুন খাই, অথচ আমার শরীর পুড়ে যাচ্ছে না। আমার শরীর কিউরিফাই করে, আমার শরীরকে রিফাইন করে, আমার শরীরের কিডনি আমার পানি বের করে দিয়ে শরীরকে সুস্থ করে রাখে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা খেয়াল করুন, এই গবেষণা আমার দাদাই করে নাই, করেছে। কারণ ওই যুগটা ছিল কি যুগ? হাক্কুল ইয়াকিনের যুগ। কিন্তু আমাদের হলো কিসের যুগ? ইলমুল ইয়াকিনের যুগ। বাস আমি দুই একটা উদাহরণ দিলাম মাত্র, এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে। এবারে আমরা যখন ইলমুল ইয়াকিনের এই যুগ পার হচ্ছি, পরের যুগটা হলো আইনুল ইয়াকিনের যুগ। সুবহানাল্লাহ বলেন। কিসের যুগ? আইনুল ইয়াকিনের যুগ। এখন আইনুল ইয়াকিন শব্দের অর্থ কি? চোখে দেখে বিশ্বাস করা। সুবহানাল্লাহ বলেন। কি দেখে বলেন? চোখে দেখে যেই বিশ্বাস হয় সেইটাকে বলে কিসের যুগ? আইনুল। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, জিহাদি হুজুরের আগমন, মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, এক মাজলুম আলিমে দ্বীন, আহা, কষ্টের পর কষ্ট সহ্য করেও কোরআনটাকে বুকের মধ্যেই আলগে রেখেছেন, ঠিক না? হ্যাঁ, আমাদের মাওলানা এইচ.এম. বদিউল আলম জিহাদি হাফেজাহুল্লাহ আকরামাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, বলি আমিন। আমার মুরব্বী, আমার বড় ভাই, আমি তার কাছে সবসময় দোয়ার মহতাজ। আমাকে এমন কিছু মানুষ দোয়া করে, মুস্তাজাবুদ দাওয়া, আমার মনে হয় তাদের দোয়াগুলো আমাকে আল্লাহ তাআলা কবুলের মাধ্যমে আমাকে বড় করছেন। তার মধ্যে আমার ভাই একজন, আমি বিশ্বাস করি প্রাণ দিয়ে তিনি আমাকে ভালোবাসেন, স্নেহ করেন, মায়া করেন। আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে এ ময়দানে দীর্ঘ ন্যাক একামতে দ্বীনের কাজে আরও বেশি করে ভূমিকা রেখে এই জাতিকে দুনিয়া এবং আখেরাতে মুক্তির পথ প্রদর্শনের তৌফিক দান করুন। যেন বলছিলাম আইনুল ইয়াকিন একটু করা হয়ে, মানে একটু বুঝতে কষ্ট হচ্ছে শ্রোতাদের, বোঝা যাচ্ছে তো? জি, আমার সামনে আলোচনায় আর ঢুকবো। জি আলহামদুলিল্লাহ। আইনুল ইয়াকিন, আইনুল ইয়াকিন মানে কি বলেন তো দেখি? কি দেখে বিশ্বাস করে? চোখ না, সরি, ইলমুল ইয়াকিন মানে কি? জ্ঞান দিয়ে দিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস আনে। আমরা কি করলাম? আইনুল ইয়াকিনের গ্রুপে 40 থেকে 70-এর মধ্যে মানুষ, কিন্তু যাদের বয়স 40 হয় নাই, 35, 38, 30, 22, 25, সেখান থেকে ধরে 10, 12, এখান থেকে ধরে 40-এর মধ্যে যাদের বয়স, এরা কিন্তু শুধুমাত্র পইরা পইরা মুসলমান হইয়া আল্লাহর দরবারে সেজদা দেয় না, বরং তারা চোখে দেইখা দেইখা আল্লাহকে মানতে রাজি। বলেন তো তারা কি শুধুমাত্র কি না? শুধুমাত্র ওই যে জ্ঞানে বই পড়ব আমরা পড়ছি আর কাঁদতেছিলাম। আজকে একেবারে বাস্তব উদাহরণ বলি। আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহি আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নিন, বলেন আমিন।
তার সময় যেই ওয়াজ শোনা হইতো সেখানে দেখবেন যে এই রকম এলইডি কোনো ছিল, প্রজেক্টর ছিল না। সেখানে কি ছিল? ট্যাপ রেকর্ডার ছিল। এরপরে মাইক ছিল। মাইক হইছে হুজুরে এখানে 1.5 মাইল দূর পর্যন্ত, হুজুরের দেখার দরকার নেই, মাইকে সাউন্ড পেয়েছে তো হুজুরের ওয়াজ হয়ে গেছে শোনা। আর এখন যেমন মিজানুর রহমান আজহারি ভাই সহ এই যে আমাদের এই প্রজন্মের শ্রোতা যারা, আমরা বক্তা কিন্তু শ্রোতা যারা, তারা কিন্তু এখন বক্তার ওয়াজ শুধু শূন্যে সন্তুষ্ট না, তারা দেখতেও চায়। আর এই চাহিদা পূরণের জন্য ভিডিও রেকর্ড বের হয়ে গেছে। এখন অডিও আমাদের মোবাইলে কিন্তু শোনে না কেউ। রেডিওর ওয়াজ, রেডিওর কথা শোনে শ্রোতাদের সংখ্যা বাংলাদেশে 1%ও আছে কিনা আল্লাহ জানে। আর আগের দিনে রেডিও যা কইতো ওইটাই সত্য কথা। এমনকি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হয়েছে এই চট্টগ্রাম থেকে কালুরঘাট এই রেডিও সেন্টার থেকে, বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ঘোষণা দিয়েছিলেন, ওই ঘোষণা একবার শুনছে মানুষ স্বাধীনতার জন্য ঝাঁপাইয়ে পড়েছে, ঠিক কিনা বলেন? এর মানে আর এখন টেলিভিশনে সরাসরি দেখতেছে, এরপরেও কয় বিষয়টা সত্য কিনা দেখ দিয়ে আর একটু আইডেন্টিফাই কর। তা সেইটা ছিল কি ইয়াকিন বলেন? ইলমুল ইয়াকিন। আর এখন চোখে দেখে, এই কারণে এইটা হয়েছে না আমি দেখেছি। আপনি দেখবেন যখনই কোনো খবর ঘটে, এখন সাথে সাথে যদি আদালতে যদি একটা ভিডিও দেখাইতে পারে, এক ভিডিও দেখানো মানে মামলার পুরো মোড় ঘুরে যায়। তাহলে এখন মানুষ কি আগের মতো ট্যাপ রেকর্ডার বাজায়? আগে দেখেছি আমার বাবাই কিংবা আমরাও ছোটবেলায় এরকমই ছিলাম, ওই ট্যাপ রেকর্ডার দিয়ে দিতাম, ফিতে একটা ঘুরতে থাকতো, আর সাইদি সাহেবের ওয়াজ কানতেছে, যুক্তিবাদী হাবিবুর রহমান সাহেবের ওয়াজ কিংবা আমাদের আব্দুল্লাহ আব্বাসী হুজুরের ওয়াজ, এই রকম ওয়াজগুলো শুনতাম আর আমরা এটা বিশ্বাস করে নিতাম। আর এখন কি কোনো ট্যাপ রেকর্ডার আছে? নাই। এখন আসছে কি? ভিডিও। তাহলে বোঝা যাচ্ছে যুগের চাহিদা পূরণের জন্য এখন আসছে সব ভিডিও। ওটা নাচ গান হোক, মাহফিল হোক, সেমিনার হোক, সিম্পোজিয়াম হোক কিংবা আইন আদালত হোক, সব জায়গায় এখন চলতেছে আইনুল ইয়াকিন। তাহলে আমাদের একটা সময় গেল হাক্কুল ইয়াকিন, অর্থাৎ বলছে বিশ্বাস করে নিয়েছে, কোনো দলিল টলিল লাগে নাই। পীর সাহেব বলছে ওকে, মুরব্বী বলছে ওকে, ইমাম সাহেব বলছে ওকে, পরকাল আছে হয় হুজুর আছে, কোনো কথা নেই। আর ওই সময় হুজুরেরা বলতো আলেমদের কথা বিশ্বাস করবা, কয় হুজুর বিশ্বাস করছি, কোনো কথা নেই। কইছে তোমার বউ তালাক হয়ে গেছে, কয় হয় হুজুর তালাক হয়ে গেছে। বলছে মরার পরে নিজের স্ত্রীকে দেখা যাবে না, ও আর কোরআন হাদিস ঘাটতে যায় না, আর দেখে নাই, কয় পরকালে যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে দেখবো, তোমার আর দেখা হলো না, আর হবে না দেখারে বন্ধু, ঠিক কিনা বলে? তা আমাদের যুগে এসে কোরআন হাদিস যখন চর্চা হইল, তখন অনেক ফতুয়া, অনেক মাসআলা চেঞ্জ হয়ে গেল। তার কারণ এখন ইলমুল ইয়াকিনের যুগ ছিল। আর বর্তমান যুগ যেটা চলতেছে 30 থেকে নিয়ে 10 থেকে 30-এর মধ্যে বা 35-এর মধ্যে, এইটা যাচ্ছে কি যুগ? এটা বড় মানুষ নাকি? এটা কি যুগ? আইনুল ইয়াকিন। বলেন এটা কি ইয়াকিন? আমি যাকে জিজ্ঞেস করবো এখান থেকে মাস পড়া, আপনি বলেন ইয়াকিন কয়টা? বলেন প্রথমটার নাম কি? হাক্কুল ইয়াকিন। এর পরেরটা কি? ইলমুল ইয়াকিন। পরেরটার নাম কি? আচ্ছা, হাক্কুল ইয়াকিন মানে কি? কিচ্ছু দেখা টাকা ছাড়াই বিশ্বাস করে দেওয়া, যেটা 70-এর উপরের মানুষেরা করে, 70 বছরের উপরে। বলছি না, মনে থাকে যে ওয়াজ একটা কইরা দিয়ে যাইতে আছি, সামনে কাজটা কি সেইটা বুঝাই দেওয়ার জন্য। আচ্ছা, দ্বিতীয়টা বলছি কি ইয়াকিন। আপনাদের এই বারবার কি আসলে তো মনে হয় আমি ঘরে ঢুকে পড়ছি, আমার নিজের ঘরে, কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। আর এইরকম একটা বড় ভাই থাকলে তার তো কোনো চিন্তা দেওয়ার কথা না, ঠিক না? আলহামদুলিল্লাহ। একটা বুঝবেন, যেই দিন আল্লাহর বান্দাকে আল্লাহ নিয়ে যাবেন, প্রিয় বারবাকিয়াবাসী, কত বড় একটা বৃক্ষ হারিয়েছেন সেই দিন টের পাবেন। আল্লাহর ওলিরা কল্যাণের দোয়া করে, আমরা গুনাহ করি, কিন্তু সেই আল্লাহ তাআলা বিপদগুলো কাটাইয়ে দেন তাদের অনেক দোয়ার বরকতে। এই দোয়াগির যখন ফুরিয়ে যায়, আপনার জন্য কে দোয়া করবে? তবে আমার ভালো লাগে যে বারবাকিয়াবাসী আমাদের প্রিয় বদিউল আলম জিহাদি হাফেজাহুল্লাহকে বুক থেকে ছাড়ে নাই। অনেক প্রতিরোধ আসছে, অনেক কষ্ট আসছে, নিজের জীবনের রক্ত দিয়েছে, জীবন দিতে বাধ্য ছিল, রাজি ছিল, কিন্তু এই মানুষটাকে তারা বুক থেকে ছেড়ে দেয় নাই, ঠিক না?
এ মহাব্বত কেবল কোরআনের জন্য। তিনিও চাইলে অনেক বড় জায়গায় চলে যেতে পারতেন, আপনাদের ছেড়েও চলে যান নাই। আলহামদুলিল্লাহ, এই মায়া কোরআনের জন্য আল্লাহ যেন মজবুত করে দেন, বলেন আমি। যে কথা আমি বলছিলাম, তাহলে একটা গেল কি ইয়াকিন বলেন, হাক্কুল ইয়াকিন, ও বলছে হুজুরে ওইটাই। আর একটা গেল কি ইয়াকিন, ইলমুল ইয়াকিন। আর নতুন প্রজন্ম জেনজিরা কোন ইয়াকিনে আছে, আইনুল ইয়াকিন। এইবার কথা শোনেন, আইনুল ইয়াকিন মানে চোখে দেখে তারপরে বিশ্বাস করা। সেটা কিভাবে? আমরা যখন ওয়াজ করতাম, বা আমাদের বিশ্বাসটা অনেক এরকমই ছিল যে খোলাফায়ে রাশেদিনের যুগ, ইসলাম এত সুন্দর একটা যুগ ছিল, সেইটা শুনে শুনে আপনারা খুব আনন্দিত হইতো। কত বছর এখন থেকে যাদের বয়স ওই কত থেকে 70 থেকে নিয়ে 40-এর মধ্যে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত বড় খলিফা ছিলেন, কোরআনের শাসন হইলে চোরের হাত কাটা যাইবে। হ্যাঁ, যদি কেউ জিনা করে তাহলে কোমর পর্যন্ত গেড়ে তার সঙ্গে সার করা হবে। অবিবাহিত হলে জেনাকারিনীকে 100টা বেত্রাঘাত করতে হবে। কেউ যদি ডাকাতি করে বিপরীত দিক থেকে হাত কাটা যাবে। এরপরে কেউ কারো সম্পদ লুণ্ঠন করতে পারবে না। একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে। সেই সমাজ যদি আল্লাহর কোরআন দিয়ে চলে, তাহলে আল্লাহ তাআলা লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সব বরকতের দরজা খুলে যাবে। হীরার খনি, স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি এই নিচ থেকে উঠবে। এই কথাগুলো শুনে শুনে মানুষেরা কইতো, আরে কবে জানি হবে, কবে জানি হবে। কিন্তু বর্তমান যুগের যেই ছেলেরা, তারা কিন্তু এই প্রজন্ম শুধুমাত্র ওই হবে হবে এর মধ্যে নাই, এরা এখন চোখে দেখতে চায়। সুতরাং আমরা যেই 40 বছর ওয়াজ করছি, ইসলামী রাষ্ট্র হলে এইটা হয়, ইসলামী রাষ্ট্র হলে ইনসাফ হয়, ইসলামী রাষ্ট্রে নিজের ছেলেও অন্যায় করলে ওমর পিটাইয়া শেষ করে দিয়েছে আবু শাহকে, ঠিক না বলেন? হ্যাঁ, এরপরে আল্লাহ নবীর কাছে এক মহিলা সম্বন্ধে যখন চুরি করার অপরাধে নিয়ে আসা হলো, তখন বলা হলো যে ইয়ে করেন, এটি কি জানো, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে যখন সুপারিশ করছে, নবী বললেন যে আমার মেয়েও যদি চুরি করত তাহলেও আমি তাকে মাফ করতাম না, আমার মেয়ে ফাতেমা হলেও। তাহলে বোঝা যাচ্ছে যে এই রকম একটা জিনিস, এইগুলো আমরা শুনতেছি কোন বয়স থেকে, 40 থেকে 70-এর মাঝখানের লোকেরা। এটা কি ইয়াকিন বলেন, ইলমুল ইয়াকিন। কিন্তু 40 থেকে নিয়ে এই 15-20 পর্যন্ত যারা আছে, তারা এখন কি ইয়াকিনের মধ্যে আছে, আইনুল ইয়াকিনের মধ্যে। তারা কিন্তু এখন আর গল্প শুনতে চায় না। ওমরের শাসন এমন ছিল, আবু বকরের শাসন এইরকম ছিল, না খেয়ে কেউ ছিল না। রাতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি বানাইয়া দিয়েছে এক মহিলারে, বাচ্চাদেরকে খাওয়াইয়া দিয়েছে। এখন আর ওই কাহিনী শুইনা তারা পয়সা থাকতে চায় না। তারা এখন চায় এমন এক শাসক আসবে, যেই শাসক এইরকমই হবে, এটা তারা এখন চোখে দেখতে চায়। এই গ্রুপ কি ইয়াকিন চায়, আইনুল ইয়াকিন। আচ্ছা, আইনুল ইয়াকিন যে চায় তার একটা প্রমাণ দেই। 1 নম্বর আসেন, বিগত 18 বছর শাসন করেছে এই জালেম সরকার, ঠিক না? ফখরুদ্দিনের 3 বছর, আর এর হলো 16 বছর। 16 আর 3 কত? 19 বছর। আপনাদের মনে বিরক্ত হচ্ছেন নাকি? এই ইয়াকিন কি ইয়াকিন সেটা বোঝানোর জন্য বাস্তব উদাহরণ। আমি এমনি ফাঁকিবাজি কথা পছন্দ করি না, একেবারে ঘরের কথা দিয়ে ঘরে ওয়াজ। ইয়াকিন, এই সরকার ক্ষমতায় রইল 15 বছর, আর আগে ছিল কয় বছর? 3 বছর। 15 আর 3 কত? 18 বছর বাদ দেন, মনে করেন এরা 16 বছর ক্ষমতা। 16 বছরের পরেই তো 1 বছর পরেই তো পালাই গেল। 16 বছরে আগে যেই বাচ্চাটা প্রথমে 1-এর ক্লাসে কিংবা প্লে নার্সারিতে ভর্তি হইতে গেছে, বা কিন্ডারগার্টেনে ভর্তি হয়েছে, অথবা মাদ্রাসায় অথবা নুরানিতে ভর্তি হয়েছে, তখন তার বয়স ছিল 5 বছর। এখানে ধরেন 16 আর ওখানে 5, কত হয়? কথা মনে হয় বোঝেন নাই আপনারা। 16 বছর আগে যেই ছেলেটা ভর্তি হয়েছে, মেয়েটা, তার বয়স ছিল কত? 21 বছর। 5 বছর, 5, 16 আর 5 কত হয়? 21 বছর। এই 16 বছর পড়লো, আর 1 থেকে পড়া শুরু করলো, তখন তার বয়স 5 বছর।
আর এই 16 বছরের যত পড়লো একেবারে বইয়ের প্রথম পেজ থেকে নিয়ে শেষ পেজ পর্যন্ত ছবি দেখছে শুধু বাপের আর বেডির। ভুল কইছি আমি? আচ্ছা, দিবস পালন করছে কার কার? বাপের, এবং এই পেশাব দিবস, পায়খানা দিবস, বমি দিবস, ঠান্ডা দিবস, গরম দিবস, আওয়ার দিবস, যাওয়ার দিবস, তার বাবার দিবস, মার দিবস, ভাইয়ের দিবস, ডাকাতি দিবস, চুরি দিবস, সব দিবস পালন করতেছে। এবং বাচ্চারা এমনকি ফুল দিয়া তাদের মূর্তির সামনে সেলিউট পর্যন্ত করছে, গান গাইছে, ঠিক কিনা? রচনা প্রতিযোগিতা, শেখ মুজিবের জন্মদিনে শিশু দিবস, রচনা প্রতিযোগিতায়, কবিতা আবৃত্তি, কে কত ফার্স্ট হইতে পারে, বক্তৃতায় বাচ্চাদের কতটুকু তারা করেছে, এইটি আবার উপজেলা শিক্ষা অফিসারকে পাঠাই দেওয়া লাগতো। এটা ক্লাস 1 থেকে নিয়ে MA পর্যন্ত পুরা, নাকি? তাই 16 বছর পর্যন্ত এই বাচ্চারা ইলমুল ইয়াকিন ছিল শেখ মুজিব জাতির পিতা। শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ, উন্নয়নের চাবিকাঠি, মানুষের হায়াত বাড়াইয়া দেশে, দেশে প্রবৃদ্ধির উন্নয়ন করেছে। এমনকি SDG, MDG, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, সেখান থেকে নিয়ে ঘরে ঘরে চাকরি, 10 টাকা শের চাল, নিরাপত্তা বিধান, কেউরে মারে নাই। এরপর অন্য যারা আছে সব বিদেশি দালাল, এরপরে জামাত ইসলামের সব রাজাকার, চরমরাইও ঢুকিয়া এরাও রাজাকার হয়ে গেছে। এমনকি জিয়াউর রহমানও ছিলেন রাজাকার। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? এটা কি শুধু 1 ক্লাসে নাই, M এর ক্লাসেও পড়াইছে। এই পড়াটা ছিল কি? ইয়াকিন, ইলমুল ইয়াকিন। কিন্তু আপনাদেরকে আমি জানতে চাই, যেই ছেলেরা পড়লো শেখ মুজিবের কথা, আওয়ামী লীগের কথা, 6 দফার কথা, তাদের প্রতিষ্ঠার কথা, ওর জাতির পিতার কথা, জাতির মায়ের কথা, জাতির বুইনের কথা, কিন্তু আপনারা বলেন তো দেখি, আন্দোলন কইরা এদেশ থেকে জাটা করে বিদায় করেছে যারা, তারা কত বছর বয়সের বাচ্চা? 40-এর ঊর্ধ্বের কেউ আন্দোলন করেছে না। তাহলে এই যে একটা প্যাটার্ন দাঁড়িয়েছে, এরা ইলমুল ইয়াকিনের উপর ভর করেন। ইলমুল ইয়াকিনের উপর ভর করলে তো শেখ হাসিনারে যারা কিছু কইবে তাদের উল্টো মিলে মাইরা দিত ইউনিভার্সিটির ছেলে, কারণ ওরা তো পড়ছে এইটা। ওরা 16 বছর আগে ভর্তি হয়েছিল, তখন তো ওরা এখন অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ওরাই তো মাস্টার্সের ছাত্রছাত্রী। তো বিরুদ্ধে করার কথা না। এর মানে হচ্ছে ওরা ইলম অর্জন করে একটা, কিন্তু ওইটা বিশ্বাস করে না, যেটা 40 থেকে 70-এর মানুষেরা বিশ্বাস করতে পারে। কিন্তু ওরা পরে একটা বিশ্বাস করে, চোখে যেইটা দেখে সেইটা। এই কারণেই ওরা দেখছে যে বইয়ের মধ্যে পড়ি এক জাতির পিতা, কিন্তু শুনতেছি দেখতেছি জাতির পিতা কি এত নষ্ট হয় নাকি? ওরা দেখতেছে জাতির পণ কি এত খারাপ হয় নাকি? তারা কি আয়নাঘর বানায় নাকি? তারা কি দিনের পর রাতে দেয় নাকি? উন্নত মাথা পিছু 1.5 লাখ টাকা কেমন করে ঋণ হয়? এত দুর্নীতি, ব্যাংক লুট, শেয়ার মার্কেট লুট, এত অন্যায়, এত ক্রসফায়ার, এত গুম, ব্যাপারটা কি? যখন ওরা দেখতে পাইলো, তখন ইলমুল ইয়াকিনের ফেলে দিয়ে ওরা আইনুল ইয়াকিনকে ধরে এমন ঝাঁটা দেশে দিল্লিতে মামুবাড়ি গিয়ে পালাইছে। তাহলে এই প্রজন্ম বিশ্বাস করে কি? হাক্কুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, নাকি আইনুল ইয়াকিন? বাস এই আইনুল ইয়াকিন বিশ্বাস মানে হচ্ছে আমরা ইসলামকে স্টাডি করেছি। এর আগের মানুষরা স্টাডি ছাড়াই ঈমান আমল চালাইছে। কিন্তু বর্তমান যুগের ছেলেরা ওই শুধু স্টাডি কইরা বড় বড় মুফতি, বড় বড় হুজুর, বড় বড় বক্তা, বড় বড় মুফাসসির, এদের কথায় বিশ্বাস না, ওরা এখন দেখতে চায়। তার প্রমাণ বাংলাদেশের সর্ববৃহৎ 4টি ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন। আমার ওয়াজ জীবন্ত, আমি বাজে কথা বলার লোক না, আপনারা জানেন। এরপরে দলিল দিয়ে আবার দেখাই দেবো, কোনো টেনশন নাই। তারা কি দেখলো? তারা দেখেছে বিগত 18 বছর এর আগেও যারাই ক্ষমতায় এসেছে তারা মানুষের সম্পদ লুটপাট করেছে, শাসনের নামে শোষণ করেছে, মানবাধিকারের নামে মানুষকে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, হত্যা করেছে, দুর্নীতি করেছে, সুদ ঘুষ জেনা ব্যভিচারে ছাইয়ে দিয়েছে। এবারে যেই ইসলামের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে রাজাকার তকমা দেয়া হলো, ইউনিভার্সিটির ছেলেরা দেখলো আইনুল ইয়াকিন হলো জামাত ইসলামী রাজাকার নয়, তখন তারা বলা শুরু করলো আমরা চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এরপর স্লোগান দিল তুমি কে রাজাকার, আমি কে রাজাকার। এরপর বলল বলছে কে?
তাহলে বলেন দেখি এটা ইলমুল ইয়াকিন না আইনুল ইয়াকিন কাজ করেছে? ইউনিভার্সিটিতে ইসলামী ছাত্র শিবির, আমি কষ্ট হচ্ছে আপনাদের, ইসলামী ছাত্র শিবির যেখানে ডাইরেক্ট নাম জানে এরা ইসলামী ছাত্র শিবির করে, যাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে রক কাটা, কিন্তু ওরা দেখছে আইনুল ইয়াকিন দেখছে, ওরা তো রক কাটে না, বরং ব্লক রকগুলো যা কুফরি মতবাদ দিয়ে গুনার কারণে যেই রকগুলো ব্লক হয়ে গেছে কোরআনের ইনজেকশন দিয়া সেই রকগুলো ওরা চালু করে দিয়ে প্রত্যেকটা কয়লাকে হীরার খনিতে পরিণত করে দেওয়া হয়। যখন এই অবস্থা দেখলো, ঢাকা ইউনিভার্সিটিতে যেই ছেলেরা পড়ে মেয়েরা পড়ে, ওরা কি মেধাবী নাকি মেধা শূন্য? দূর কথা, কেন পিছের লোকেরা তো গেছে। কম মেধাবী না বেশি মেধাবী? এই যুবকরা ভালো করে বলে, এরা কি কম মেধাবী না বেশি মেধাবী? আজকে বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছেন বড় বড় দলগুলোর, তারা বেশিরভাগ এই ইউনিভার্সিটি থেকে পাশ হওয়া। ওরাও একদিন এই বাংলাদেশ চালাবে, একটা দেশ চালাতে পারে, এরকম এক একটা সাদেক কায়েম বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে আছে। সুতরাং মনে রাখতে হবে, এই মেধাবীরা ভোট দিয়া ওখানে কোনো কওমি হুজুরের ফতুয়ায় ওরা ভোট দিছে কিংবা ভোট বন্ধ করছে? করে নাই। দারুল ইয়ার থেকে হাটাজারির কোনো হুজুর কিংবা দেওবন্দের কোনো মাওলানা সাহেবের কথাই কি ওরা চলে? চলে না। অতএব বোঝা যায় কোন বক্তার কথায় ওরা কি ভোট দেওয়া কিংবা না দেওয়ার কোনো সুযোগ আছে? ওরা তো মেধাবী, ওরা ভালো বোঝে, মন্দ বোঝে, ওরা দেশ বোঝে, জাতি বোঝে, ওরা আইনুল ইয়াকিনের গোষ্ঠী। এই আইনুল ইয়াকিনের ধারায় যারা আসলো, এখন দেখেন ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, 4টি ইউনিভার্সিটিতে যখন ভোট দেয়া হইল, কত প্রোপাগান্ডা, কত কথা, কিন্তু আইনুল ইয়াকিন ওরা দেখতেছে টেলিভিশনে বলে একরকম, অমুক নেতায় বলে একরকম, বইয়ের মধ্যে লেখা একরকম, কিন্তু আমরা চোখ দিয়ে দেখতেছি এরা ভালো। ওরা আইনুল ইয়াকিন যেইটা পাইছে সেই দলে জম্মের মতো সেল মাইরা নিরঙ্কুশ 4 ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ ইসলামী ছাত্র শিবিরকে বিজয় দিয়ে দিছে। বুঝতে কোনো অসুবিধা আছে? কোনো ভেজাল, কোনো সমস্যা নাই? ভেজাল আমাদের মধ্যে, আইনুল ইয়াকিন গ্রুপের মধ্যে। নতুন প্রজন্ম অলরেডি যা আছে, আগামী দিনে তারা কালমার্সের নীতি আর দেখতে চায় না, লেনিনের নীতি দেখতে চায় না, মাও সেতুংকে দেখতে চায় না, ফ্রয়েডকে দেখতে চায় না, হেগেলকে দেখতে চায় না, তারা সমাজতন্ত্র দেখতে চায় না, তারা পুঁজিবাদ দেখতে চায় না, তারা আইনুল ইয়াকিন, এতদিন যে ইসলামের কথা আমরা বলেছি সেই বলাটা এখন তারা আইনুল ইয়াকিনে পরিণত করতে চায়। প্রমাণগুলো পেয়েছেন। কিন্তু আমরা কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন কি আমরা দেখেছি? কিন্তু কি করেছি? শুনেছি। কিসের মাধ্যমে? শোনার মাধ্যমে, মানে কোরআন হাদিস ইসলামী ইতিহাসের মাধ্যমে। তাহলে আমরা হইলাম ইলমুল ইয়াকিনের গ্রুপ, এখন দুনিয়ায় বেঁচে আছে। তাই হাক্কুল ইয়াকিন মানে আইনুল ইয়াকিনের গ্রুপ অলরেডি তারা যে ইসলামের পক্ষে, এইটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা আছে? অলরেডি প্রমাণ তারা দিয়েছে, কারণ এখন আইনুল ইয়াকিন। এখন সমস্যা রয়েছে, ওরা ইসলাম দেখতে চায়, এখন ওরা ইসলামের গল্প আর শুনতে চায় না। ওরা এখন কি ইসলাম দেখতে চায়, ওমরের সেই শাসন দেখতে চায়, আল্লাহর কোরআন দিয়ে যে দেশ চলতে পারে সেইটা এখন তারা দেখতে চায়, নবীর আদর্শ দিয়ে যে একটি সোনার দেশ গড়া সম্ভব সেইটা এখন তারা দেখতে চায়। এখন তারা ইলমের মধ্যে রাখতে চায় না, ওই বই থেকে এনে ওইটা রাষ্ট্রে কায়েম করতে চায়, বই থেকে এনে। এবার শুনুন, ওরা এখন বই, কোরআন, হাদিস থেকে ইলমের মধ্যে রাখতে চায় না, ওটা এখন চোখে দেখতে চায়। সেই জন্য নতুন প্রজন্ম ইসলামের দিকে, কিন্তু সমস্যায় রয়ে গেছে ইলমুল ইয়াকিন গ্রুপের জন্য। অ্যাটলিস্ট 40 ঊর্ধ্ব যারা, কথা বুঝছেন কিনা, 30 থেকে ঊর্ধ্বে যারা, তারা যেন ঠিক হয়। এই জন্য আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে মাঝে মাঝে লারা দিতে আসে। এই লারা তরুণদের জন্য, এটা আমাদের জন্য। তা তোরা ঠিক হও না কে? বিশ্বাস করেন আর না করেন, তাদের জন্য আজকে একটা ওয়াজ।
নতুনদের জন্য ওয়াজ লাগবে না, কারণ ওরা ওয়াজে বিশ্বাসী না, ওরা দেখে বিশ্বাসী। ওরা আগামীর প্রজন্ম, আগামীর বাংলাদেশ দেখতে চায়, আল্লাহর কোরআনের বাংলাদেশ। এখন 40 থেকে উপরে যারা আছেন তাদের জন্য ওয়াজ, কিন্তু নতুনদের জন্য হবে প্রেরণা। আমার সাথে পড়েন, পরবর্তীতে নেক্সট ওরা যেটা দেখতে চায় আল্লাহ রব্বুল আলামিন সেইটাই করতে চান। আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রব্বুল আলামিন যেটা করতে চান আল্লাহর সাথে আপনারা একমত হবেন কিনা? তাও এই কয়জনে বললেন আল্লাহ রব্বুল আলামিন যেটা চান সেইটা যারা করতে চান তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। বাস, এখন আল্লাহ কি চান এইটা বলে আমি শেষ করব খুব সংক্ষেপে। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون। আল্লাহ তাআলা বলেন, একটি জনপদ থেকে যখন স্বৈর শাসক ধ্বংস হয়ে যায় তখন আমি আল্লাহ তাআলা যা চাই শোনো। স্বৈরশাসক পালাই গেছে না, ফেরাউন গোষ্ঠী শুদ্ধ মরে গেছিল না, সেই রকম অবস্থা তো হয়েছে। এখন এই শূন্য জায়গা আল্লাহ কাদেরকে দিয়ে পুরা করতে চান আল্লাহ সেইটা বলছেন। সূরার নাম সূরা কসস, মক্কায় অবতীর্ণ শেষ সূরা, 88 আয়াত, 9টি রুকু। আমি আপনাদের উদ্দেশ্যে 5 এবং 6 দুইটি আয়াত তেলাওয়াত করলাম। সংক্ষিপ্ত অনুবাদ হচ্ছে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম জালেমের পরাজয়ের পরে ওই জনপদে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল যারা জালেম শাসক দ্বারা, আমি আল্লাহ ওই মাজলুমদের উপরে আমার দয়া এবং মায়া দিয়ে আমি তাদেরকে উৎসাহিত করতে চাই, আমার মায়া দিয়ে তাদেরকে ভরে রাখতে চাই। কোন দলকে? যেই দল সবচেয়ে নির্যাতিত হয়েছে। সুবহানাল্লাহ কয় না? এখন আপনি চিন্তা করবেন কোন দল, এটার আমার নাম বলার দরকার নেই। যেই দলের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, যেই দলের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, যেই দলের উপরে নির্যাতন অত্যাচার বেশি হয়েছে, গুম হয়েছে, আয়না ঘরে নিচে ফাঁসি হয়েছে, এই দলের চেয়ে মাজলুম দল তো আর হতে পারে না, ঠিক কিনা বলেন? তো ফেরাউন টার্গেট করে, জালেম টার্গেট করে যেই দলটাকে শেষ করতে চেয়েছে, আল্লাহ সিদ্ধান্ত নিলেন ওই জালেমের শেষ কইরা দিয়া এই জায়গাটায় ওই মাজলুম যারা তাদেরকে আমি আল্লাহ তাআলা বেশি বেশি করে রহম এবং মায়া দিয়ে তাদেরকে আমি আল্লাহ তাআলা কলিজাগুলোকে ভিজাইয়া দিতে চাই। ডিসিশন কার? ওয়ানাজআলাহুম আইম্মাতান, আর আমি দ্বিতীয় একটা সিদ্ধান্ত নিলাম, ওয়ানাজআলাহুম আইম্মাতান, ওদের প্রত্যেককে আমি আল্লাহ তাআলা যতগুলো প্রতিনিধিদের চেয়ার খালি আছে, নেতার চেয়ার যতগুলো খালি আছে,
সব চেয়ারগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মাজলুম দলের লোকদেরকে নেতা বানাইয়া চেয়ারে বসাইয়া দেওয়ার সিদ্ধান্ত নিলাম। ওয়ানাজআলাহুম আইম্মা ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর আমি আল্লাহ করে দেব এই রাষ্ট্রটার উত্তরাধিকার। বাবা মারা গেলে যেমন সন্তান বাবার সম্পদের অধিকার হয়ে যায়, সরকার পরাজিত হলে যারা আসে আগের সরকারের উত্তরাধিকার হিসাবেই আসে। আমি আল্লাহ রব্বুল আলামিন নেতৃত্ব শূন্য রাষ্ট্রটার মধ্যে আমি আল্লাহ মাজলুম দলের লোকদেরকে ওয়ারিশ বানাইয়া প্রতিনিধিত্ব দিয়া দিতে চাই। সিদ্ধান্ত কার? এখানে উলামায়ে কেরাম আছে, দেখেন অনুরিদু, এই নুরিদু এটা জমা মোতাকাল্লামের সিগা। নুরিদুর ফাইল হলেন আল্লাহ তাআলা। আল্লাহ চান, আল্লাহ সিদ্ধান্ত নিছেন। বিশ্বাস করেন, আপনি চান আর না চান তাতে আল্লাহর কিচ্ছু যায় আসে না। আল্লাহ যেটা চান সেইটা হবে, ঠিক না বলেন? তাহলে অনুরিদু, আমি আল্লাহ চাইলাম, আমি আল্লাহ ডিসিশন নিচ্ছি, ওদের উপর রহম করব, তোরা হাজার প্রপাগান্ডা করে আর ফিরাইতে পারবি না। এরপর ওয়ানাজআলাহুম আইম্মা, আমি আল্লাহ করে দেব তাদেরকে নেতা। সুবহানাল্লাহ বলেন। ইমামের বহুবচন কি? আইম্মা। এই নাজআলার ফাইল কে? আল্লাহ তাআলা। আল্লাহ করে দিবেন। এখন কারে মারা দরকার, কারে আইসিইউতে পাঠান দরকার, কার নমিনেশন বাতিল করা দরকার, কারে বিদেশে পাঠান দরকার, কারে প্যারালাইজড করা দরকার, কার বিরুদ্ধে কি করা দরকার, এগুলো আমাদের কিছু করার দরকার নাই। ওই মাজলুম দলটাকে আল্লাহ তাআলা নেতার আসনে বসাই দেবে। এখন কারে ধরিয়ে রাখা দরকার পিছনে, ওই চিন্তা আপনার করে কাম নাই। ওকে আল্লাহ কইরেই মূলত আপনার আগাইয়া দেবে। এই দায়িত্ব আল্লাহ নিয়েছেন। যদি না বোঝেন আপনার ব্যাপার। কিন্তু নতুন প্রজন্ম আইনুল ইয়াকিন কিন্তু রেডি হয়ে গেছে তাদের। তারা ইসলাম এখন দেখতে চায়। ইসলাম এখন কি আর পয়রা পয়রা রাখতে চায়, এখন ইসলাম তারা প্রয়োগ করতে চায়। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এবং রাষ্ট্র ক্ষমতায় আমি তাদেরকে উত্তরাধিকার বানাই দেব। সুবহানাল্লাহ বলেন। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এটাও জুমা মোতাকালামের সিগা। আমি আল্লাহ নিজেই তাদেরকে শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ বলেন। বদিউল আলম সাহেব, জিয়াদি সাহেব বাড়িতে ঘুমাইতে পারে নাই। আর এখন শুধু বাড়িতে ঘুমায় না, যারা তার বিরুদ্ধে মামলা করছে তারা কয় যে হুজুর আপনি না বললে আমরা তো বাড়িতে ঘুমাইতে পারি না। আগে ফোন দিত, আপনি কি বদিউল আলম জিহাদি? জি, আমি বারবাকিয়া থানার ওসি বলছি। পেকুয়া থানা না? পেকুয়া থানা ওসি বলছি। জি স্যার বলেন। আপনি 1 ঘন্টার মধ্যে থানায় হাজির হয়ে দেখা করবেন। স্যার সমস্যা কি? আপনার বিরুদ্ধে অনেক মামলা অভিযোগ, আপনি এলাকার সবচেয়ে বড় ক্ষতিকারক মানুষ, মৌলবাদী, জঙ্গিবাদী, কত কিছু কথাবার্তা বললে তারপরে হুজুর কি করা যায় স্যার? 1 ঘন্টার মধ্যে দেখা করবেন। স্যার তারপর? কারণ আপনার সাথেই তো কথাবার্তা, মালপানিতে আপনার থেকেই নেব, জেলের মধ্যে যাইতে হবে, বউর কাছে বললেই এন, বাসায় সবার কাছে বিদায় আদায় নিয়ে আসে। আস্তে করে ভাই চিন্তা করে ওখানে গেলে তো ঝামেলা। স্যার হাইকোর্ট থেকে জামিন কল, কয় মামলার জামিন নিয়েছে? মামলা হয়েছে 130টা, জামিন লইছে 70টার, বাকিটা দেবে কেনা? কথাটা বুঝছেন কিনা? আস্তে কইরা মোবাইল নাম্বারটারে শেষবারে তখন জেলে দিব, আসার আগে দেখতেছি হুজুর আমি না, হুজুর আমি না, আমি না, আমি না, আমি না, হ্যাঁ সবাই হুজুর আমি না, হুজুর আমি না। এর মানে কি বুঝেন? এর মানে হচ্ছে এই যে এরকম একজন নয়, লক্ষ লক্ষ নেতা কর্মীকে ঘর ছাড়া করেছে, মায়ের কোল খালি করেছে, স্ত্রীকে বিধবা করেছো, তোমরা সন্তানগুলোকে ইয়াতিম করেছো, মামলার পিছনে ঘুরতে ঘুরতে লোকগুলোর জীবন থেকে জীবনে শক্তি ক্ষয় করে ফেলেছো। আল্লাহ ছাড়া কারো কাছে নালিশ করার জায়গা ছিল না। আল্লাহ তাআলা বললেন এবার আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ওদেরকে আমি শক্তিশালী করে দেব। এখন ওসি এখন ওসি একটু প্লিজ, আমার সময় কম। এখন ওসি নিয়োগ হওয়ার সময় ফোন করে, আসসালামু আলাইকুম হজরত জি, জি জি মাওলানা সাহেব, জি জিহাদি সাহেব, জি আপনি তো আমার বাবার বয়সী, আমাকে এখানে পাঠাইছে, দয়া করে আপনি একটু আসবেন, একটু চা খাবেন, আমি দাওয়াত দিলাম আপনাকে। আর এমনি আমার কাজের অভাব নেই, সাংগঠনিক প্রোগ্রাম মিছিলে যাইতে হবে, সমাবেশ। স্যার তাহলে আমি আসি। স্যার ধরছি আওয়ামী লীগ, আসলে আওয়ামী লীগ
যদি হুজুর বলে যে হয় আওয়ামী লীগ তাহলে শান্তি, আর যদি কয় যে না এটা দিচ্ছে আমাদের কর্মী শিবির করতো অথবা বিএনপি, হুজুর তাহলে মাফ করে দিলাম, সাইরা দিলাম। এইদিকে তার 14 গোষ্ঠী ফোন দিয়ে হুজুর গো কি করবো, কই যাবো, জায়গা নাই, আমার জায়গা নাই রে, ঠিক না? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের বুকে আমি তাদেরকে শক্তিশালী করে দেব। শক্তিশালী যে হইছেন তাকে টের পাচ্ছেন কিনা সেইটা কোন আগে একটু। বিচ্ছিন্ন কিছু ঘটনার মাধ্যমে ওরা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আগামী নির্বাচন এবং গণতান্ত্রিক ধারাকে তারা ব্যাহত করে বাংলাদেশকে কাশ্মীর বানাতে চায়। বাংলাদেশের মানুষ সম্বন্ধে ভারত যদি এখনো ওয়াকিবহাল না থাকে আর আইনুল ইয়াকিনের গোষ্ঠী নতুন প্রজন্মকে যদি তারা মাপতে না পারে, তাহলে শেখ হাসিনার কাছে জিজ্ঞেস করো, তোমার দেশেই তো আছে যে নতুন প্রজন্ম কি পারে। এখানে যে হাত দিবে হাত কান কান হয়ে শেষ হয়ে যাবে। বাংলার 1 ইঞ্চি জমি কোন আধিপত্যবাদের কাছে নত হতে দেব না, দেব না, দেব না। সুতরাং এটা স্পষ্ট কথা, আল্লাহ তাআলা এদেরকে শক্তিশালী করবেন, ওয়াদাকার। আপনি যতই দমাইয়ে রাখতে চান কাজ হবে না, এটা আল্লাহর ডিসিশন। দল যেটাই আপনি বোঝেন আর না বোঝেন, সিদ্ধান্ত কিন্তু এটা আল্লাহর, আমার না, কারো না, আমেরিকান না, চায়নার না, ভারতের না, লন্ডনের না, সৌদি আরবিয়ার না। এটাই হচ্ছে যুগের চাহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মাজলুম দলটাকে আমি শক্তিশালী করে দেব। ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون। শুধু তাই নয়, এই দলটা দ্বারা দেশটা পরিচালনা করাই আমি দেখাইয়া দেব জালেম গোষ্ঠী যেই অত্যাচার করেছে এই রাষ্ট্রের মধ্যে অত্যাচার ছাড়াও ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র কেমনে কায়েম হতে পারে, দুর্নীতিমুক্ত, মানবতার কল্যাণের জন্য বৈষম্যহীন, নারী পুরুষ ধর্ম বর্ণ সবাই যার যার অধিকার নিয়ে, ন্যায্য অধিকার নিয়ে দেশে বসবাস করবে, কেউ কারো উপর কোনো ক্ষতি করবে না। একটা কল্যাণ রাষ্ট্র কিভাবে কায়েম হয়, এই মাজলুম দলটাকে নেতৃত্বের চেয়ারে বসাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন গোটা জাতিকে দেখাইয়া দেওয়ার ব্যবস্থা করে দেব। অনুরিয়া দেখিয়ে দেব পুরো দায়িত্ব। অনুরিয়া মজুলের ছিগা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি দেখিয়ে দেব। এই যে নির্বাচন আপনারা আসছে বলেন না বিপুল ভোটে হয়ে যাবে, দেখিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। কেন কি আল্লাহ দেখাইবে না নাকি? তা আল্লাহর কথা আপনাদের কি ইয়াকিন আছে নাকি? আরে ইলমুল ইয়াকিন থাকলেও তো চিৎকার করে বলা দরকার, হ্যাঁ এটা আল্লাহর কথা। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বানী ইসরাঈলের 33 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়্যিহি সুলতানা ফালা ইউসরিফ ফিল কতলি ইন্নাহু কানা মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। মনে রাখবা অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তার সন্তান এবং তার উত্তরাধিকার যারা থাকবে, তার দলীয় লোক যারা থাকবে, এমনকি ওই সংগঠন যারা করবে তাদের নেতৃবৃন্দকেই মূলত আমি আল্লাহ রাষ্ট্রের পরবর্তীতে দায়িত্বশীল বানাইয়া সুলতান বানাইয়া দেই, রাষ্ট্র তাদের বালিকানায় দিয়া দেই। ওমান কুতিলা মাজলুমান, এটা বাংলার মতোই তাই না? ওমান কুতিলা, যে হত্যা হইল, মাজলুমান অত্যাচারিত অবস্থায়, ফাকাদ জাআলনা, আমি আল্লাহ করে দেই। জাআলনা নাটাকার আল্লাহ, জাআলনার ফাইলকে আল্লাহ তাআলা, এটা বাংলা ব্যাকরণের মতো। ফাকাদ জাআলনা, আমি আল্লাহ করে দেব লিওয়ালিয়্যিহি, তার সন্তানদেরকে এবং তার দলীয় এবং তার উত্তরাধিকার যারা থাকবে। আর দল বললে তো উত্তরাধিকার বলতে কোনো নেতা মারা গেলে তার উত্তরাধিকার বলতে তার দল বোঝায়, ঠিক না? সুলতানা, সুলতান মানে কি গন্ধি? রাষ্ট্রপ্রধান না? তাহলে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয় তাদের উত্তরাধিকার এবং দলকে আমি আল্লাহ রাষ্ট্রের মালিকানা দিয়ে দিই।
ইন্নাহু কানা মানসুরা। আর মনে রাখবা, তারা আমার পক্ষ থেকে সাহায্য পাবে, আমেরিকা থেকে, আল্লাহর পক্ষ থেকে। ওয়াদাকার আল্লামা সাইদি সাহেবের ছেলেরা বিজয়ী হবে, তার কারণ তার বাবাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এই কারণে তার সন্তানরা সম্মানিত হবে, নেতৃত্বের জায়গায় আসবে। মীর কাসিম আলী সাহেবের ছেলে বিজয় হবে এই জন্য, কারণ তার বাবাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আপনাদের সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে বিজয় হবে এই জন্য, তার কারণ তার বাবাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলীর স্ত্রী কিংবা তার সন্তান বিজয় হবে এই জন্য তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, আল্লাহ তাআলা বলেন তাদের উত্তরাধিকারের হাতে আমি ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা উঠাই দিই। এরপর আল্লাহ তাআলা আবার বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাদির ওয়া মা বাদদালু তাবদীলা। সূরা হাজাবের মধ্যে আল্লাহ তাআলা বললেন, শোনো, সেই দলটার পরিচয় যদি জানতে চাও, তাহলে ওই দলের মধ্যে এমনও কিছু বীর পুরুষ আছে যাদের একজনের পর একজনকে হত্যা করা হয়, ফাঁসির মঞ্চে নেওয়া হয়, ফাঁসির রশি থেকে একজনকে নামায় আর একজনকে ফাঁসির জন্য নেওয়া হয়, একজনকে আয়নাঘরে ঢুকায় আর দুইজনকে ঢোকানোর জন্য চোখ বাঁধা রাখছে, একজনকে ক্রস ফায়ার দেয় আর তিনজনের সামনে বলা হয় তোমাদেরকেও ক্রস ফায়ার দেব। এমনি করে একের পর এক পীড়ন করা হয়, কিন্তু তারা একদিন ওয়াদা করেছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই শপথ পরে তারা একদিন ময়দানে কোরআনের রাজ কায়েমের জন্য নেমে পড়েছিল। জীবনের পর জীবন চলে যায়, নেতার পর নেতাকে হত্যা করা হয়, কর্মীর পর কর্মীকে নির্যাতন করা হয়। এইগুলো দেখার পরেও তারা সত্য যেই শপথ নিয়েছিল, ওই শপথ থেকে এক চুল পরিমাণ তারা পরিবর্তন হয়ে যায় নাই। এরকম কাফেলা বাংলাদেশে আছে না নাই? আপনারা বুঝতে লইয়েন। শেষ কথাটা আমি হাদিসটা শেষ করি। আল্লাহর নবী বলেছেন, ফাত্তাবিউস সাওয়াদাল আযম ফাইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন্নার। এমন পরিস্থিতিতে আমার উম্মত, নবীজি বললেন 1450 বছর আগে, যদি দেখো ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার জন্য কোনো একটা দল বেশি এগিয়ে আছে, তোমরা সবাই মিলে তাদেরকে নেতৃত্বে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে যাবে, তাদেরকে সমর্থন দিবে। আল্লাহর আকাঙ্ক্ষা, আল্লাহর ইচ্ছাও আল্লাহর তোমার কারণে আল্লাহ তাআলার আশাটা খুব তাড়াতাড়ি যেমন করে আল্লাহ তাআলা বাস্তবায়ন করে ফেললেন। আল্লাহর ইচ্ছা তো আল্লাহ পূরণ করবি, কিন্তু তুমি যদি আল্লাহর ইচ্ছার সাথে একমত হও, তাহলে তুমি আল্লাহর গোলামের প্রমাণ দিলা, ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, যেই দল দ্বারা তাড়াতাড়ি ইসলামী হুকুমত কায়েম সম্ভব, সবচেয়ে বড় বৃহৎ সংখ্যাগরিষ্ঠ যেই দলটা, এই দলের অনুসরণ করো, এই দলটাকে তোমরা আগাইয়া দিয়া আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করার জন্য ইসলামী রাষ্ট্র কায়েমে সহযোগী হবে। তবে মনে রেখো, এই সুযোগও যদি হাতছাড়া কইরা, ফামান সাদ্দা, যে পেছনে চলে যাবে, সাদ্দা ফিন্নার, আমি নবী বলে গেলাম, ওই ব্যক্তি জাহান্নামে পড়ে গেল। ইয়াকিন কয় প্রকার? হাক্কুল ইয়াকিন আরেকটা হাক্কুল ইয়াকিনের লোক এখানে নাই, আমরা ইলমুল ইয়াকিন আছি। আর বর্তমান গ্রুপটা কি? আইনুল ইয়াকিন। বাস, ভালো কথা। আইনুল ইয়াকিনরা কি ইসলামের বিপক্ষে না পক্ষে? প্রমাণ পাইলেন কোথায়? বাস, শেষ। এবারে আমরা আছি ইলমুল ইয়াকিনের গ্রুপ। ইলমুল ইয়াকিনের গ্রুপের ওয়াজ করিয়া গেলাম। পরবর্তী পার্লামেন্ট, পরবর্তী বাংলাদেশ হচ্ছে আল্লাহর কোরআনের বাংলাদেশ। তার কারণ এবং কারা আসছে ক্ষমতায়, তাও যেন আল্লাহ তাআলা এখন আমাদেরকে বোঝাচ্ছেন। আসলে আপনারা বুঝছেন কিনা সেইটা কোন আগে। বাস, শেষ। মাজলুমরা আসবে ক্ষমতায়, এবং যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সন্তানরা এবং অভিভাবক যারা শুভাকাঙ্ক্ষী, তারা আসবে। তৃতীয় হচ্ছে, এখান থেকে যদি আমরা পিছপা হয়ে যাই, অন্য কোনো দল কিংবা মতের দিকে দৌড়াই, তাহলে আল্লাহ নবী কি শুধুমাত্র বলছেন যে তোমাদের উপর আল্লাহ ঠাডা পড়বে, এটা বলছেন, নাকি জাহান্নামে যাবে বলছেন? এই হাদিসটা মনে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক সময়, সঠিক সিদ্ধান্ত নিয়ে সব দল দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। বলেন, সব দল দেখা শেষ, আল কোরআনের। আল্লাহ কবুল করুন।
সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু